আমি রক্তের বন্যায় থেকে যাবে অন্যায় আমার বোনের রক্ত পিতা যেতে দেবো না পিতা যেতে দেবো না আমার বোনের রক্ত পিতা যেতে দেবো এক দুই তিন চার সকাল বোঝার অধিকার জীবন নেবার অধিকার এক দুই তিন চার আমি কে তুমি কে শিক্ষক শিক্ষক আমি কে তুমি কে শিক্ষক শিক্ষক সামনে বসে যান আর মাঝখান থেকে জাতীয় পতাকা যাদের কাছে আছে তারা একটু নাড়া দেয় একটু নাড়া দেয় পুলিশের নদীদের একটু সবাই খবর দেন সব মানে আইন ওকে হয়ে আপনার বেশিরভাগে হাতে আসছে এই জায়গা থেকে বাদ হলো কেন আমাদেরকে বাদ আশার বাড়ি ছোট বাচ্চা এবং অনেকে চাকরি রেখে আইসা আমরা আমাদের যে আমরা আসলে চাই আমাদের ফিরিয়ে দেওয়া হয় এবং আমাদেরকে সময়ে আমাদেরকে স্কুলে যোগদান দেওয়া হয় এটাই মানে আমাদের ব্যানার লেখা দেখছি যে পেতেছি চাঁদপুর জেলা থেকে এসেছি ছেড়েছি চাকরি বিভিন্ন প্লেকার্ড নিয়ে কিন্তু এখানে এসেছে আমাদের দাবি আছে যোগদান বৈষম্যের এই রায় মানি না মানব আমরা আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত আমার ভাইয়ের রক্ত আমরা এখানে দেখছি বেশ কয়েকজন ছোট বাচ্চা নিয়ে কিন্তু এখানে এসেছে আমরা একটু সরাসরি তাদের সাথে কথা বলবো আমরা একটু সরাসরি বাচ্চাটার সাথে কথা বলবো বাবু এই যে বাবু তোমার নাম কি জি কোথা থেকে এসেছো তুমি কার সাথে এসেছো তোমার আম্মু কই মাইকে কথা বলতে গিয়েছে এখানে কেন এসেছো তোমার আম্মুর আন্দোলন আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো এখানে আরো একজন কিশোরী আমরা দেখছি আমরা একটু তার সাথে কথা বলবো আপনি একটু কথা বলতাম আপনার
বৈষম্যের ঠাই নাই। প্রিয় দর্শক, আমরা কথা বলছি অনেকে বাচ্চার সাথে, আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো, আপনার একটু কথা বলতাম আপনার সাথে। এই যে আপনাদের সাথে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে এই কাজটি করেছে, এর পিছনে বা এই গড়িমসির পিছনে, আপনাদের নিয়োগে এই গড়িমসির পিছনের কারণ কি বলে আপনি মনে করেন? আমি যদি মনে করি যে এটার পেছনে কারণ কি, সরকারের জানি না এখানে কোনো অবহেলা আছে কিনা, কারণ যদি সরকারের অবহেলা নাই থাকে, এই সরকারই আমাদেরকে নিয়োগ দিচ্ছে, মানে এই সরকারের যোগদান দিতে এত গরমেশি করবে। অনেকে আমি ধরে নিব এটা সরকারি গরমেশি আছে, সরকারের অবহেলা আছে। এটা তো এমন না যে গত সরকারের অবহেলা আছে, তাই না? আর তাছাড়া এটা একক কোনো সিদ্ধান্ত হয়নি, এটা হয়েছে আপনি তো গণশিক্ষা মন্ত্রণালয় যদি একক সিদ্ধান্ত নাই, সিদ্ধান্ত কোনো আছে না। এখানে আমাদের যে আইন মন্ত্রণালয় এবং গণপ্রশাসন মন্ত্রণালয়, তিনটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আমাদের তাহলে কিভাবে এই রেজাল্ট এখন এটা তো হওয়ার কথা না। এখানে কেন এরকম হচ্ছে, তবে আমি চাই অতি বিলম্বে সরকার আমাদেরকে যে নিলম্বন করেছে এখন পর্যন্ত আমাদেরকে রাজপথে এটা যেন দ্রুত নিষ্পত্তি করে, কোন জেলা থেকে এসেছেন? কোন জেলা থেকে এসেছেন? খুলনা। আচ্ছা, আপনারা এই যে যোগদান করতে না পারার কারণে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সামাজিক এবং পারিবারিক জীবনে? আমাদের সামাজিক আমরা শহরে ছিলাম, আমরা শহরে দেখা যায় গ্রামে গেছি, আমাদের যোগদান হচ্ছে কিনা, কত তারিখ আমাদের জয়নে, আত্মীয় স্বজনরা ফোন দিয়ে বলে কত তারিখ আমাদের জয়নে, এটা তো একটা হেল্প। এরপর সেখানে এমন কথা বলতে হচ্ছে যে তোমরা কি আদৌ 34 সুপারিশ করতে হয়েছিলেন, আদৌ কি তোমরা 34 সুপারিশ করতে হয়েছিলেন, না এটা কি সামাজিক বঞ্চনা না? বলেন, আমরা উচ্চশিক্ষিত, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স করেছি, আমি কি এই প্রশ্নগুলো সম্মুখীন হওয়ার কথা? বলেন, আমরা কি সামাজিকভাবে এবার বঞ্চনা হওয়ার কথা? আপনার আজকের এই মহাসমাবেশ থেকে কি বার্তা দিতে চান? আমাদের এটা আমাদেরকে যদি আমাদের জন্য নিশ্চিত না করে হয়তো আমাদের পরবর্তী আবার কোনো সুযোগ থাকবে। জানার চেষ্টা করলাম যে তাদের সামাজিক এবং পারিবারিক জীবনে দাবি সেই দাবি নিয়ে তারা উপস্থিত হয়েছে। আপনারা দেখছিলেন আমাদের সাথে একত্রে সবাই যাবেন না, সারা বাংলায় চালুছেন এখন চার সেই কণ্ঠ একত্রিত হয়েছে, তাহার জন্য নয়। প্রিয় দর্শক, এই ছিল প্রিয় দর্শক, এই ছিল সাবত্রজন্য চত্বর থেকে সর্বশেষ। পরবর্তীতে আমরা কেন রাজপথে